নমস্কার, গুড আফটারনুন এভরিওয়ান। এই মুহূর্তে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মুখোমুখি তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ ফুটবল ক্লাব এবং সংবাদ প্রতিদিন ফুটবল ক্লাব স্টাইল বাজার কলকাতা প্রেজেন্ট সিএফএল ম্যাচ নাম্বার 62 তে আমরা মুখোমুখি হচ্ছি আজকে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম থেকে। চলুন এক ঝলকে দেখে নিই আজকের ম্যাচের বিশেষ বিশেষ মুহূর্তগুলো নাম্বার 10 স্পোর্টসের পর্দায়। সারিবদ্ধ হয়ে দুই দল, একদিকে দ্য ব্লু ব্রিগেড ভবানীপুর এবং উল্টো দিকে দ্য ইয়েলো ব্রিগেড তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ মাঠে এসে সারিবদ্ধ হয়ে লাইন আপ করে নিয়েছে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। এই মুহূর্তে ম্যাচ শুরু হওয়ার আগে ট্র্যাডিশনালি চিরাচরিত ভাবে টস করে রেফারি দুই দলের মধ্যে কথাবার্তা বলে নিলে পজিশনাল নিয়ে খেলা শুরু হয়ে গেল। শুরুতেই কিন্তু আক্রমণে চলে আসে ভবানীপুর ফুটবল ক্লাব। একটা শট ছিল কিন্তু এক্ষেত্রে। এই ম্যাচ শুরুর আগে অবধি কিন্তু 4 ম্যাচ খেলে 10 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে ছিল। এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আক্রমণের মধ্যে তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ, একটা সৌরভের প্রশংসা করতে হবে। ফের একবার আক্রমণে জিতেন মুর্মু, এখানে শাহিল রিজাল বলটাকে নিয়ে বড্ড বেশি সময় ব্যয় করে ফেললেন এবং উল্টো দিকে জর্জ টেলিগ্রাফ কিন্তু খুব একটা সুবিধাজনক জায়গায় নেই। হোসে রামিরেজ ব্যানেটো সবুজ তো তার প্রশিক্ষণাধীন। জর্জ টেলিগ্রাফ কিন্তু রয়েছে লিগ তালিকায় 10তম স্থানে। এই ম্যাচটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আক্রমণের মধ্যে জর্জ টেলিগ্রাফ অভিজ্ঞ আদিত্য পাত্র কিন্তু বেরিয়ে এসে বলটাকে বিপদমুক্ত করলেন। এখনো সুযোগ রয়েছে কাউন্টার অ্যাটাকে। সেকেন্ড বলটা কিন্তু রয়েছে শট, এক্ষেত্রে ফের একটা কাউন্টার অ্যাটাকে দূরপাল্লার শট নিয়েছিলেন কিন্তু এখানে অভিষেক। এই অভিষেকের শট কিন্তু এক্ষেত্রে বিপদমুক্ত হয়ে গেল। ফিরতি বলে ফের একবার আক্রমণে উপর চিপুরি কর্নার পাচ্ছে কিন্তু দুই দল। একাধিকবার আক্রমণে আসার সুযোগ কিন্তু চলে আসছে। এখনো অব্দি কাঙ্ক্ষিত গোলের দেখা নেই। দেখতে দেখতে কিন্তু প্রথমার্ধের অন্তিম সময়ের দিকে আমরা চলে এসেছি। প্রথমার্ধের শেষে ফলাফল কিন্তু নৈহাটি স্টেডিয়াম থেকে ভবানীপুর নীল, জর্জ টেলিগ্রাফ নীল। ইতিহাসের শুরু থেকেই কিন্তু আক্রমণের ঝাঁঝটা বৃদ্ধি পেতে থাকে। ইতিহাসের শুরুতেই কিন্তু একবার আক্রমণে চলে আসে, এখান থেকে কিন্তু ফের একবার আক্রমণে তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ। ক্লিয়ারেন্স, এখান থেকে কিন্তু ফের একবার আক্রমণে জিতেন মুর্মু, এখানে কিন্তু জিতেন লক্ষ্য সেই জিতেন মুর্মু। এখান থেকে জিতেন মুর্মু বলটাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ফিরতি বলে প্রসেনজিৎ মন্ডল, প্রসেনজিৎ পাল এখানে যেভাবে বলটাকে বিপদমুক্ত করলেন। ফের আক্রমণে গতি বাড়িয়ে রাহুল কুমার পাসওয়ান, পরিবর্তিত রাহুল। এখানে কিন্তু প্রশংসা করতে হবে এই প্রয়াসটা রাহুলকে। একাধিকবার কিন্তু কর্নার থেকে কিন্তু আক্রমণে আসছে ভবানীপুর, সে আক্রমণগুলো কিন্তু খুব একটা ফলপ্রসূ হচ্ছে না। এখানে একটা ছোট্ট বক্সের মধ্যে কিন্তু টাসল সাহিল হরিজান, এই তরুণ সাহিল হরিজান ইউনাইটেড স্পোর্টস থেকে কিন্তু যাত্রা শুরু করে। এই মরশুমে এখন অব্দি কিন্তু গোলের দেখা নেই। আমাদের কিন্তু সাহিল হরিজানের কাছে অনেকটা এক্সপেকটেশন রয়েছে আগামী সময়ের জন্য। ফের একটি কর্নার, ভাসানো বল বক্সের মধ্যে, এখানে কিন্তু সেভ করে দেন, গোল লাইন সেভ। ফের একবার আক্রমণে কিন্তু ভবানীপুর, এখানে সংগ্রামজিৎ রয় চৌধুরীর প্রশংসা করতে হবে। আক্রমণে ভবানীপুর, ডান পায়ে শট, এখানে অ্যালিসন একটা চোরা গতিতে শট রেখেছিলেন অ্যালিসন। বক্সের মধ্যে জটলা, এখান থেকে গোল হতে পারে সৌরভ। বক্সের মধ্যে এখনো আদিত্য পাত্র, শেষ মুহূর্তে কিন্তু আদিত্য সেই মুহূর্ত, এখান থেকে কিন্তু গোল করলেন শাহিল হরিজান। তার করা গোলে 1-0 গোলে কিন্তু আজকের ম্যাচে জয়লাভ করলো তমলুক খেলাঘরের বিরুদ্ধে ভবানীপুর এফসি। সংবাদ প্রতিদিন ভবানীপুর এই মুহূর্তে ফুল টাইম স্কোর ফ্রম নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম। সংবাদ প্রতিদিন ভবানীপুর 1, তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ নীল। আজকের মতো এখানেই বিদায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নাম্বার 10 স্পোর্টস। ধন্যবাদ।